আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাস্টমাইজ ডাব্লিউপি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাফাত আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে ওয়েবসাইটের হিরো সেকশন তৈরি করবেন। এই ওয়েবসাইটের হেডারের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনের দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের হোম পেজে চলে যেতে হবে, এডিট উইথ এলিমেন্টর। তো এই জায়গায় আমাদের প্রথমে একটি সেকশন লাগবে। আমরা একটা সেকশন নেই, সেকশন নিলাম। সেকশনের অ্যাডভান্সে গিয়ে প্যাডিং 0 করে দেব। তারপর আমাদের কলামের যে প্যাডিংগুলো আছে এইগুলো আমরা সেমভাবে সরে দেব। ওকে, এখন আমরা দেখব যে হিরো সেকশনের হাইট নিচে নাকি প্যাডিং, এই কোনটা দিয়ে করা এটা আমরা দেখব। এটা প্যাডিং দিয়ে করা, হাইট নিয়ে নাই। তাহলে আমরা দেখি তো, প্যাডিং টপ 7 REM আর প্যাডিং বটম 8 REM। তো আমরা দেব সেম এডিট সেকশন, তারপর পিক্সেলকে REM এ করব, তারপর প্যাডিং কত, টপ 7 REM আর বটম 8 REM। ওকে, ডান। এখন আমাদের দুটি কলাম নিতে হবে। এক কলামে কন্টেন্ট রাখবো আর আরেকটি কলামে ইমেজ। তো এইটা কলামকে আমরা দুটো কলাম করে নেই। তারপর আমরা একটি ইমেজ আনবো, এরপর ইমেজটা আমরা এই তো ইমেজ এসে গেছে, সিলেক্ট। হ্যাঁ, তো ইমেজ এসে গেছে। উইথ পিক্সেলে গিয়ে আমরা 450 দিয়ে দেব। তারপর ইমেজটাকে অ্যালাইনমেন্ট আমরা রাইটে দিব। ওকে, আমাদের এই কাজ শেষ। তারপর আসবো কন্টেন্টে, এই যে কন্টেন্টগুলো। তো আমরা এটার ফন্ট সাইজ কত এটা আমরা একটা এক্সটেনশন দিয়ে দেখব। এক্সটেনশন, এটা ফন্ট ফ্যামিলি ডিএম সেন্স, ওয়েট 400, সাইজ 64। তো এটা আমরা এভাবে আনবো। আমাদের হেডিং লাগবে, হেডিং দিব, তারপর পেস্ট করে দেব। এরপর এইটা কালারটা কি এটা আমরা দেখতে হবে। কালারটা হচ্ছে হোয়াইট, আমরা হোয়াইট দিব, হোয়াইট দিয়ে দিছি। এখন এই হোয়াইটটা কালার আসতেছে না, কারণ আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ড দেওয়া হোয়াইট, তার জন্য। তো আমরা এই কালারটা নেই, (082C4E)। ওকে, এই কালারটা হয়তো আমরা আগেই রেখে দিয়েছিলাম। এই তো এই কালার, এই তো আসছে আমাদের কালার। এখন আমাদের টাইপোগ্রাফিতে গিয়ে এটার ফন্ট সাইজ কি, ফন্ট ফ্যামিলি কি, ওয়েট কি, সেগুলো দিতে হবে। তো আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করব, দেন ডিএম সেন্স। ওকে, এটা 64, 400 আর কি লাইন হাইট 70, ওকে। পরে আছে লোরেম, তো এগুলো আমরা কপি করব, সেম হেডিং একটা আনবো, দেন পেস্ট। আমরা এইটারে ফন্ট সাইজ দেখব কি,
ডিএম সেন্স 21 পিক্সেল, লাইন হাইট 27 আর 400। ওকে, আমরা টাইপোগ্রাফিতে চলে যাব। দেন ডিএম সেন্স, তারপর 21, তারপর 400 ফন্ট ওয়েট, তারপর পিক্সেল লাইন হাইট কত 27, লাইন হাইট আমরা 27 দেব। ওকে, ডান। আর ফন্টের কালার হোয়াইট। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের বাটনের ফন্ট সাইজ। সেম, সবগুলো সেম, বাট ওয়েটটা 600 দেওয়া। ওকে, আমরা একটা বাটন আনবো, বাটন আনছি। তারপর এই জায়গায় লেখা কি গেট স্টার্টেড। ওকে, গেট স্টার্টেড। তারপর আমরা চলে যাব স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা আমরা ট্রান্সপারেন্ট করে দেব। 2, আমাদের টেক্সট কালারটা হোয়াইট রাখবো। আর 3 হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে যাব, গিয়ে এটার ফন্ট ফ্যামিলি দিব ডিএম সেন্স, তারপর 21 পিক্সেল, তারপর 600, তারপর টেক্সট ট্রান্সফর্ম যেটা এটা আমরা ক্যাপিটালাইজ রাখবো। তারপর এটার লাইন হাইট 27। ওকে, লাইন হাইট আমরা 27 দেব। 27। ওকে, হয়ে গেছে। এখন এইটার একটা গোল বর্ডার আছে, এই যে দেখতে পাচ্ছেন বর্ডারটা, এটা বর্ডার দিতে হবে আমাদের। আসলে এই জায়গায় বর্ডার দেওয়া হয় নাই, তো আমরা কিভাবে দেব? এই যে বর্ডার টাইপ, এটা আমরা সলিড দিব। তারপর সব দিকে আমরা 2 দিব অথবা 3 দিব। আর বর্ডার রেডিয়াসটা আমরা করে দেব 30 হবে 30। তারপর বাটনের যে উপর নিচ পেডিং আছে এটা দিব, এটা আমরা দিব ইন্সপেক্ট করে। দেখি তো এটা কত দেওয়া, 2 REM 1 REM আর 2.6 REM। ওকে, তো আমরা এটা পেডিং দিব REM হিসেবে, এই তো REM। তো প্রথমে হচ্ছে 1 REM, শুধু টপ 1 REM আর বটম 1 REM, আর লেফট রাইট হচ্ছে 2.6 0.6। ওকে, হয়ে গেছে আমাদের। তো আমাদের প্রায় শেষ হিরো সেকশনটি। এখন দেখো আমরা আপডেট দিয়ে যে কি দেখায়। আমরা প্রিভিউতে যাব, দেখবো সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে। তো এই জায়গায় এখনো বাকি আছে অনেক কাজ। কিভাবে আমি দেখাই, আমরা এই জায়গায় গ্যাপ দেখতে পাচ্ছি, বাটনটা নিচের দিকে নেই। তার জন্য আমরা কলামে ক্লিক করার পর লেআউটে চলে যাওয়ার পর এই যে ভার্টিক্যাল এলাইন আছে, ভার্টিক্যাল বোঝায় এই দিকে আর হরিজন্টাল এই দিকে। তো আমরা ভার্টিক্যাল এলাইন টপ দিব, দিলে সব টপের দিকে লেগে আছে। এখন যদি আমি ভার্টিক্যাল এলাইন বটম দিই তাহলে সবগুলা কন্টেন্ট নিচের দিকে চলে গেছে। এখন আমি দিব স্পেস বিটুইন দিব, তো দিলে কি হবে, 3টা 3 দিকে চলে যাবে। তো শেষ আমাদের কাজ। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মাঝে আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।